এই আইডিয়াটা আমার খুবই ভালো লেগেছে এবং আমি হয়তো শুভ সংঘের প্রস্তুতি মানে পরিচিতি সভার উপলক্ষে থাকতে পারতাম কিনা নিশ্চয়তা ছিল না, কিন্তু যখন সেলাই মেশিনের কথা বলছেন আমি বলছি এটা তো একটা সৎকায় জারিয়ার কাজ এবং এটা একটা অত্যন্ত ভালো কাজ, এটাতে আমি থাকবো। আজকে আরও কিন্তু কয়েকটা প্রোগ্রাম আছে আমাদের, তারপর আমি এই প্রোগ্রামটাকে খুবই একটা মানে অন্তর থেকে এই প্রোগ্রামটাকে আমি দাওয়াত কবুল করেছি। তো আমাদের যারা সেলাই মেশিন পাচ্ছেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো যে এই সেলাই মেশিনটা বিক্রি করলে আপনি হয়তো কয়েক টাকায় বিক্রি করে দিতে পারবেন, কয়েক হাজার টাকায় বিক্রি করে দিতে পারবেন, কিন্তু বিক্রি করে দিলে আপনি ওই টাকা বললাম 7 দিনও যাবে না। কিন্তু আপনি যদি এটা দিয়ে কাজ শিখেন, এখানে অনেকে আছেন কাজ যারা জানেনও, যারা কাজ শিখে নেবেন দেখবেন যে এটা থেকে আর কিছু না হোক যদি পরিবারের সদস্যদের জিনিসগুলোও সেলাই করতে পারেন তাতেও অনেক টাকা বাঁচবে। আমি এমন অনেক সচ্ছল কি বলবো আমাদের নিজেদের পরিবারেই আছে, হ্যাঁ, তিনি অনার্স মাস্টার্স পাশ করা, ভালো চাকরি করেন, প্রথম শ্রেণীর চাকরি করেন, কিন্তু বাচ্চার জিনিসপাতিগুলো নিজে বানান, সুন্দর সুন্দর জিনিস বানান। তো বাইরে যেতে হয় না, বাইরে থেকে কোনো ইয়ে করতে হয় না। অন্তত নিজের পরিবারেও যদি বানাতে পারেন আর যদি বাইরে সাপ্লাই দিতে পারেন তাহলে তো অনেক এগিয়ে যেতে পারবেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ওনারা কিন্তু শুধু সেলাই মেশিন দিচ্ছেন না, সাথে প্রশিক্ষণও দিবেন, আপনাকে কাজও শিখাবেন এবং ফিডব্যাক নেবেন, মানে 1 বছর পরে আপনি কি বিক্রি করে দিয়েছেন কিনা না কী করতেছেন এটা কিন্তু ফিডব্যাকও নেবেন 1 বছর পরে। এই জন্য আপনারা যারা সেলাই মেশিন পাবেন আমি আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে এই সেলাই মেশিনটাকে আপনারা ব্যবহার করবেন। বেশি না, 1 ঘন্টা 2 ঘন্টাও যদি কেউ কাজ করে তাতেও মোটামুটি ভালো জিনিসপাতি বানানো যায়।